আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মিয়াতে আমেলের 100 আমেলের যে সেমাইর 91টি আমেল আর ওই 91টি আমেলের কে যে 13 ভাগে ভাগ করছে তার ষষ্ঠতম ভাগ, মানে ছয়তম ভাগ যেটা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো আল হরুফুল তাজিমুল ফিল ফাইলিল মুজারে, ফেলে মুজারেকে যজম প্রদান, মানে যজম প্রদানকারী হরফ সমূহ আর কি। সেগুলো এখানে পাঁচটা: লাম, লাম্মা, লামে আমর, লামে নেহি, ইন। লাম, লাম্মা, লামে আমর, লামে নেহি, ইন। তো ইন ক্যাপিটাল হচ্ছে শর্তিয়া, মানে কোনো কিছু শর্ত করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এটার জন্য দুইটা বাক্যর প্রয়োজন হয়। আচ্ছা, আমরা এরপর দেখব। দেখেন, লাম, যখন লাম কোনো ফেলে মোজার শুরুতে আসবে তখন তা কী করবে? যজম প্রদান করবে। আর অর্থটা করবে নফি ফেলে মোজারের মতো, নফি ফেলে মাজির মতো, নফি ফেলে মাজির মতো। যেমন খেয়াল করেন, লাম তাদরিব, তাদরিব এটা জমা মোজাক্কারা হাজের, মানে তুমি প্রহার করছো বা করবে, কিন্তু লাম তাদরিব, তুমি প্রহার করো নি। দেখেন, আমরা কিন্তু মাঝির মধ্যে পড়ছি মা দরাবা, সে প্রহার করে নি। নির অর্থ করছিলাম না? ঠিক মোজার ক্ষেত্রে এটা এইভাবে অর্থ দিবে। লাম, আচ্ছা, এটা ইয়াদ্রিব না তাদরিব লিখছে? আচ্ছা, আমি ইয়াদ্রিব লিখছি, তো ইয়াদ্রিব হলে ইয়াদ্রিব, সমস্যা না। এটা ইয়াদ্রিব হলে ইয়াদ্রিব বলবো। লাম ইয়াদ্রিব, সে প্রহার করেনি। যদি তাদরিব হতো তাহলে তুমি প্রহার করনি, তাহলে আর ইয়াদ্রিব হলে সে প্রহার করেনি। লাম ইয়াদরিব, সে প্রহার করে নি, এরকম নি 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 শেষে একটা অর্থ আসবে আর কি। লাম ইয়াদরিব, সে প্রহার করে নি। তো লাম্মা অর্থ, লাম্মা এটাও এটার লামের মতো আমল করে। তো একটু পার্থক্য রয়েছে, সেটা হলো এটা সময়টাকে একটু করে বলে আর এটা পুরো সময়টাকে বেষ্টিত করে আনে। কেমন আমি বলি, লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। লাম মা ইয়াদরিব, সে কখনো প্রহার করেনি। মানে লাম ইয়াদ্রিব বলতে সে এখনো প্রহার করেনি, আগেও প্রহার করেনি, করবেও না, এমন। কিন্তু লাম তা ইয়াদরিব, সে প্রহার করেনি, মানে সে এখন প্রহার করেনি, হয়তো সামনে করতে পারে। সে কখনো প্রহার করেনি, মানে এখন করতে পারে। আর সে প্রহার করেনি, একদম না, করেনি, সে এখনো করে নাই, তখনও করে নাই, করবেও না। আর লাম ইয়াদরিব, সে কখনো প্রহার করেনি, মানে এখন করলেও করতে পারে। পার্থক্য এতটুকু। তো লাম্মা ইয়াদরিব, সে কখনো প্রহার করেনি, এটা একই আমল। তো লামে আমর মানে হয়েছে এখানে, আমর মানে কি তলব করা আর কি, কোনো ফেলকে তলব করা। তো এটা এরকম, কোনো ফেলে লাম দিয়ে আমরা জানি ফেলে মোজার, ফেলে আমর গঠিত দুইভাবে হয়। একটা দুই নম্বর হলো লাম দ্বারা। যেমন কি লা ইয়াদ রিবে, লা ইয়াদে রিবে, অর্থ কি দেখেন, এমনি ইয়াদ রিব অর্থ কি, সে প্রহার করছে। আর বলে লা ইয়াদ রিব, সে যেন প্রহার করে, সে যেন প্রহার করে। এটা আদেশ দিচ্ছি আমরের লাম দ্বারা। লা ইয়াদরিব, সে যেন প্রহার করে। লা ইয়াদরিব, সে যেন প্রহার করে। লা আদরিব, সে আমি যেন প্রহার করি, এটা হয়তো মোতাকাল্লিমের। আর লা নেহি মানে হলো নিষেধ সূচক যে লামটা, যেমন লামে লাই নেহি, এটা হচ্ছে এটা হচ্ছে লামে নেহি, লামে আমর, এটা হচ্ছে লাই নেহি, একটা লাম একটা লা। লাম লা ইয়াদরিব, সে যেন প্রহার না করে। লা না দরিব, আমরা যেন প্রহার না করি। রিবে, কিন্তু এখন শেষে কি হবে? একটাই কথা, সাকিন হবে। এগুলো কি হবে? সাকিন হবে। নুন আরবে থাকলে নুন আরবে বিলুপ্ত হয়ে যাবে, এমন আর কি। আর ইন হয়েছে শর্ত। তো ইন মানে শর্ত, এটার জন্য আপনার দুইটা বাক্য লাগবে। প্রথম বাক্য বলে শর্ত দিয়ে দ্বিতীয় বাক্য, মানে প্রথম বাক্যের শর্ত দ্বিতীয় বাক্য এমন হবে। যেমন কি দেন, ইং তাদরিব, যদি তুমি প্রহার করো, দরাব তু, আমি প্রহার করব। আবার বলছে ইন তাদরিব, যদি তুমি প্রহার করো, দরাব তু, আমি কি করব? প্রহার করব। তো এই ইন ছাড়া যেমন এখানে কিন্তু দুইটা বাক্য আছে। ইন তাদরিব, যদি তুমি প্রহার করো, দরাব তো, আমি প্রহার করব। এখানে দুইটা কিন্তু জুমলা আছে, একটা জুমলা দুইটা জুমলা। যদি শব্দের মতো লাগতেছে, এটা কিন্তু জুমলা। হ্যাঁ, জুমলার জন্য কি প্রয়োজন? হয়তো দুইটা, একটা ফেল ফাইল প্রয়োজন, নয়তো দুইটা ইসিম প্রয়োজন, মুবতাদা খবর। তো দেখেন, যদি বলি দরাব তু, দেখেন দরাবা ফেল, তু ফাইল আছে না? হ্যাঁ আছে। ওই ইংরেজির মধ্যে যেমন বার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, ঠিক আরবির ক্ষেত্র ফেল ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে, জুমলা হতে পারে না। হতে পারে যদি দুটি এসিম হয়, এরকম আর কি। তো দরাব তু, আমি প্রহার করি, তাহলে এটা জুমলা, এটাও জুমলা, দুটো জুমলা প্রয়োজন শর্তের ক্ষেত্রে। তো ইন ছাড়াও আর কি কি শর্ত রয়েছে, এমন কতগুলো এসিম আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো যদির অর্থ মানে শর্তের অর্থ প্রদান করে। যেমন ইজমা, ইজমা যদি দুইটি বাক্যর মধ্যে ব্যবহার হয়ে থাকে, তখন ইজমা অর্থ যত তত ব্যবহার হয়। এমনি ইজমা অর্থ যত, কিন্তু ইজমা যখন দুইটি বাক্যের মধ্যে ব্যবহার হবে, তখন ইজমা অর্থ কি হবে? যত তত। যেমন খেয়াল করেন, ইজমা তাতা আল্লাম,
তাতাকদ্দাম। তাহলে মনে রাখবেন এই যে এখন আপনাকে ইসমগুলো দেখাবো সেগুলো দুইটি ফেলে মোজারের শুরুতে বসবে, আর দুইটি ফেলে মোজার শুরুতে বসে দুটি ফেলে মোজারের শেষে জজম প্রদান করবে। যেমন কি ইজমা, তো দেখেন ইজমা তাতাআল্লাম তাতাকদ্দাম। ইজমা তাতাআল্লাম, তুমি যত শিখবে তাতাকদ্দাম, তুমি তত অগ্রসর হবে, তুমি তত সামনে যাবে আর কি, অত উন্নতি হবে তুমি আর কি। তাতাকদ্দাম অগ্রসর হওয়া। আচ্ছা, মান অর্থ এমনি যে, কিন্তু যখন দুইটি বাক্য দুইটি ফেলে মোজার শুরুতে মান বসবে তখন এই মান অর্থ যে সে এভাবে হবে। যেমন কি মান ইয়াতলুব, মানে মাই ইয়াতলুব, যে খোঁজে ইয়াজিদে সে পায়, যে খোঁজে মাইয়া তলুব, যে খোঁজে ইয়াজিদে সে পায়। মা অর্থ যা, কিন্তু যখন দুইটি ফেলে মোজার শুরুতে বসবে তখন যা তা হবে। যেমন কি মা তাতাআল্লামা ফি সিগর, তুমি ছোটকালে যাই শিখবে, মানে যা শিখবে। ইয়ানফা, এখানে আইনের মধ্যে সাকিন হবে, কাব যেহেতু জমির, জমির মারফুয়ে মাংসুবে মুত্তাসিল। ইয়াংফা কো, ইয়াংফা কা, তুমি তাই পাবে। ফির কি বড় 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 হয়ে, মানে তুমি ছোটকালে যাই শিখবে বড় হয়ে তুমি তাই পাবে, এটাই। মাহমা যখনই তখনই, যদি দুইটি বাক্যের মধ্যে আসে। যেমন কি মাহমা যখনই তা'মুর বিল খায়রি, তা'মুর তুমি আদেশ করবে, তা'মুর আদেশ করবে, এটা কিন্তু মোজার সিগা, হয়তো মোজাক্কার হাজারে। মাহমা তা'মুর যখন তুমি আদেশ করবে, বিল খায়র ভালোর, ভালোর কিছুর, ভালোর দিকে, বা অর্থ কিন্তু দ্বারা সঙ্গে সাথে দিকে। আফ আল হু তখন তা আমি করবো, এটা হয়তো মোতাকাল্লিম মোজারের, আর হু এটা জমির। হ্যাঁ, মনে রাখবেন হু এটা কি জমির। আফ আল হু তখন আমি তা করব। আচ্ছা, আইয়ুন অর্থ যাকে তাকে, আইয়ুন অর্থ কি যাকে তাকে। যেমন কি আইয়ান তু ক্রিম, তুমি যাকে সম্মান করবে, উক্রিম আমি তাকে সম্মান করব, এটা হয়তো মোতাকাল্লিম শিখে। দেখেন এখানে সাকিন, এখানেও সাকিন, কিসের কারণে? আইয়া, আইয়ুন এর কারণে। এখানে আইয়া, আইয়ান তু ক্রিম উক্রিম, তুমি যাকে সম্মান করবে আমি তাকে কি করব? সম্মান করব। তারপর খেয়াল করেন কাইফামা অর্থ যেভাবে সেভাবে, যদি দুটি কি বসে ফেলে মোজার শুরুতে বসে। যেমন কি কাইফামা, হ্যাঁ, তাতাওয়াজ্জাহ, তুমি যেভাবে মনোনিবেশন করবে, আতাওয়াজ্জাহ আমি সেভাবে মনোনিবেশন করব। মাতা অর্থ আমরা জানি যখন, কিন্তু যখন দুইটি ফেলে মোজার শুরুতে বসবে তখন যখন তখন হবে। যেমন কি মাতা ইউসলিহ বা তিনু বা তিনুকা, হ্যাঁ, দেখেন ইউসলুহ এখানে সাকিন হয়েছে। মাতা যখন, ইউসলুহ তুমি কি করবে? সংশোধন করবে, বা তিনুকা তোমার ভিতরের গত অবস্থা। হ্যাঁ, এটা কাব জমির, জমির মাংসবে মুত্তাসিল, জমির মাংসবে। আচ্ছা, ইউসলুহ যাহিরুকা তখন তোমার, তখন তোমার বাহিরগত অবস্থা কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। তারপর দেখেন আইনামা যখনই, মানে কি আইনামা তাযহাবা যখনই তুমি যাবে, তাংজা তুমি কি, মানে যেখানে, সরি যেখানে হবে, যখন না, আইনামা যেখানে, আইনামা যেখানে, তাযহাব তুমি যাবে, তাংজা তুমি সফলতা অর্জন করবে। আন্না তো এটা অর্থ যেখানেই। যেমন কি আন্না ইয়াদহাব জুল মালি, জুল মালি মানে হচ্ছে ধনী ব্যক্তি। আন্না যখনই ইয়াদহাব জুল মালি ধনী ব্যক্তি যায়, ইউক্রিম সেখানে সে কি পায়? সম্মান পায়, যেখানে সেখানে। হাইসু, হাইসুমা অর্থ যেখানে সেখানে। যেমন হাইসুমা, হাইসুমা তাসকুতু তাসবুতো, যেখানে তুমি পড়ো সেখানে দৃঢ় হবে, যেখানে তুমি পড়বে সেখানে দৃঢ় হবে। আইয়ানা এটা যখন যেখানে সেখানে। যেমন কি আইয়ানা তাকতুবু যেখানে তুমি লিখবে, আক্তুবে সেখানে আমি লিখবে। আইয়ানা তাকতুবে আক্তুবে, এটা অহেদে মুজাক্কার হাজির, এটা হচ্ছে অহেদে মুতাকাল্লিম। তো আইয়ানা তাকতুবে আক্তুবে যখনই তুমি কি করবে? লিখবে, যেখানে তুমি লিখবে সেখানে আমি লিখবো। তো এগুলো বোঝার জন্য আপনাকে কিন্তু ফেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সরফ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে আপনি এই নাহুর ক্ষেত্রে এই জুমলাগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তো এই জন্য আমি তাদেরকে অনুরোধ করবো, যারা এখনো সরফ ভালো করে শেষ করেন না করে ভিডিওগুলো করতেছেন, তাদেরকে বলবো তারা আগে সরফটা শেষ করে আসবেন। আমি ইনশাআল্লাহ তাআলা 58টি ক্লাস আপনাদেরকে আমি সরফের জন্য দিয়েছি। হিসাব করতে গেলে মানে সর্বনিম্ন তারিফ শেষ করে হিসাব করতে গেলে আপনাদের 50টা ধরেন, আমি সরফের ক্ষেত্রে 50টা ক্লাস আপনাদেরকে দিয়েছি। 50টা ক্লাস করলে ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রাথমিকভাবে যে ধারণা সেটা পেয়ে যাবেন, মানে একটা জুমলা পড়ার সময় ওই যে একটা জ্ঞান দরকার সেটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝছেন কি বলতেছি। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।